সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমি টুম্পা, পুরুলিয়া থেকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করেছি সকাল 8টার থেকে, মানে সকালবেলায় অনেকটা তাড়াহুড়ো ছিল, সেই জন্য। ওদিকে মেয়ের টিউশন ছিল, ওকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, খেয়ে টিউশনে চলে গেছে। আজকের টিফিনে বানাবো হচ্ছে ঘুগনি আর রুটি। টিফিনে বলতে স্কুল যাবে না, আমরা চারজনেই খাবো, মানে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা যারা আছি আর কি। তো এই যে আজকে ঘুগনি বানাবো, সেই জন্য রাত্রেবেলায় মটরটা ভিজতে দিয়ে রেখেছিলাম। মটর সম্পূর্ণ ভিজে গেছে, সারা রাত ভিজেছে। এখন প্রেসারে দেওয়ার পালা। তো দিয়েছিলাম দুটো আলু, আর দেখো লবণ দিয়ে সেদ্ধ করব। আর আমি কিন্তু কুকারে কোনো কিছু সেদ্ধ করলে হলুদটা দিই না, হলুদটা পরে দিই। তার কারণ কুকারের গায়ে যে হলুদটা লেগে থাকে না, মাজতে ভীষণ টাফ লাগে। আর যদি হলুদ না দিই তাহলে একটু মেজে দিলেই চলে যায়, আর না মাজলেও হয়ে যায়। যদি একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই তাও তবু কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এদিকে ঘুগনি রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম মটর সেদ্ধ। সেদ্ধ হয়ে গেছে, এখন রান্না করব ঘুগনিটা। আজকে অনেকটাই তাড়াহুড়ো করতে হচ্ছে, তার কারণ আজকে মিস্ত্রি আসবে। আমি তো আগের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার এই জায়গাটা অনেক ছোট্ট, রান্নার জায়গা বললে চলে না। তবু যেহেতু এখন আমাদের জায়গার অসুবিধে রয়েছে, যে যার মতো করে আছি, তবে আমার এই ছোট্ট জায়গাটাকে আমার হাজব্যান্ড একটু একটু করে এত সুন্দর করে দিচ্ছে। মানে এই জিনিসটা আমার ভালো লাগছে। তবে ওকে আমি কোনো দিক দিয়ে জোর করিনি বা বলিও নি, ওর ইচ্ছা মতো কাজ করে। যেদিন যেটা ওর ইচ্ছে হয় সেদিন সেটাও করবেই। ও আমার কোনো কথা শোনে না, মানে এইসব দিক দিয়ে যদি আমি কোনো কিছু বন্ধ করি তাহলে বলে তুমি চুপ থাকো। তো যাই হোক, আমি চুপ থাকি, আমায় যেটা ভালো হয় সেটা করে আর কি, যেটা ভালো বুঝে। এদিকে মশলাটা ভাজতে ভাজতে গনুবাবুর খাওয়ার সময় হয়ে গেছিলো, তো ওকে দুটো টোস্ট দিয়ে দুধ খাইয়ে দিচ্ছিলাম। ও কিন্তু খুব শান্ত একটা লক্ষ্মী ছেলে, যেমনভাবে বসে ওকে খাওয়াবে ও কিন্তু তেমনভাবেই খায়। ততক্ষণে দেখি মশলাটা একটু লটকে গেছে, মানে লেগে গেছে হালকা একদম, আর একটু হলেই মানে লেগে যেত। তো যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মটরটা দেওয়ার পালা। আমি একদম সাধারণ ঘরের সাধারণ মেয়ে, সাধারণ গৃহবধূ। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম। সত্যি কথা বলতে, যখন আমি এই প্ল্যাটফর্মে কাজ করি তখন জানতাম না যে ইউটিউব থেকে কিছু আর্নিং করা যায়। আর ইউটিউব থেকেও যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে আমাদের মতো গৃহবধূরা, সেটার অতটা নলেজ ছিল না। তখন কারো ব্লগ ভিডিও দেখতাম না, তখন ওই টুকটাক সিনেমা সিরিয়াল এইসব, আমি হটস্টারে সিরিয়াল বেশি দেখতাম, তাই এইসব নিয়ে জানা ছিল না। যখন জানলাম তখন তো এই চ্যানেলটা আমার ওপেন ছিলই, তো ভাবলাম ছোটোখাটো আমারও ব্লগ ভিডিওগুলো শেয়ার করি। যদি এখান থেকে ভালো ভিউজ হয় তাহলে আমারও চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। তো বিশ্বাস করো, অনেক দিন হয়ে গেল টাইম মতো আমি ভিডিও দিইনি বলে আমার চ্যানেলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর কি। আর এখন কেমন আছে আমার চ্যানেলটা আমি সেটাও জানি না, মানে মোটামুটি বন্ধর দিকেই। তবু একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক। অনেকেই বলে যে কষ্টের ফল বৃথা যায় না। কোনো দিক থেকে যদি ম্যাজিকের মতো মিরাক্কেল হয়ে যায় তাহলে হয়তো হবে। তো যাই হোক, নিজের কাজটা নিজের মতো করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এদিকে কিছুটা পরিমাণে নিয়েছিল মাটন, তো সেটা এখন রান্না করার জন্য আমি পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ সবটা দিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। তেলটা কড়াইয়ে তোমরা একটু কম দেখতে পাচ্ছ, তার কারণ ক্যামেরাতে তেলটা একটু কম দেখায়। তো যাই হোক, বেশি তেল খাওয়াটা কিন্তু বড় ব্যাপার নয়, তরকারির টেস্ট হলেই হচ্ছে। এদিকে সমস্ত মশলা কষানো হয়ে গেছে, মটনটা দিয়ে এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আজকে এই মনে হচ্ছে এক তরকারি ভাতেই যথেষ্ট হয়ে যাবে, তার কারণ মিস্ত্রি এলো বলে ফোন করেছিল হাজব্যান্ড যে মিস্ত্রি যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নাও। তো মিস্ত্রি আসার আগে অবধি রান্না কিন্তু হয়নি, তার কারণ মটন সেদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, সেই জন্য। তো যাই হোক, অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর, প্রায় 1 ঘন্টা ঢাকা দেওয়ার পর আমি এসেছি। তো দেখতেই পাচ্ছ মটনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মানে খুব সুন্দর। আমি মটন কড়াইয়ে যদি রান্না করি প্রায় 2 ঘন্টা মতো সেদ্ধ করি। এখন মটনটা ভালো করে কষে নিয়ে, মানে খুন্তিতে, এমনি তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে সেদ্ধ হতে দেবো আবারও 1 ঘন্টা। তো মটন খেলে কিন্তু এরকমভাবেই রান্না করতে হয়, সবাই করে। আর কুকারে যদি রান্নাটা করি তাহলে ওই হয়ে যায় 5 মিনিটে, তবে মনে শান্তি হয় না। কীরকম একটা লাগে যে এত তাড়াতাড়ি মটন রান্না হয়ে গেল, কীরকম টেস্ট লাগবে। কিন্তু খেতে খুব সুন্দর লাগে কুকারে রান্না করলেও, আর তেলটা ভাসতে থাকে, দেখতেও ভালো লাগে। তবে কড়াইয়ের আগে
কুকারেরটা নয়। তো সময় না থাকলে হয়তো কুকারে করা যায়, তবে সময় থাকলে স্লো গ্যাসটা করে দিয়ে আরামসে সেদ্ধ হবে। এদিকে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা সেদ্ধ হতে। ওদিকে মিস্ত্রি দাদা কিন্তু চলে এসেছে। আমার ওখানে একটা স্ল্যাব বসবে আর সেটার উপরে একটা বেসিন বসবে, তার কারণ আমি থাকি একদম কোণায়, মানে আমার রুম পড়েছে। তো সেখান থেকে বার হয়ে হাত ধুতে যেতে আমার হাজব্যান্ডের খুব অস্বস্তি হয়। ওকে একটা বালতি দিতে হয় হাত ধোয়ার জন্য। তো বিশেষ করে ও নিজের জন্যেই এই জিনিসটা করছে, তবে আমারও খুব হেল্প হবে। তার কারণ হচ্ছে যে এই সামনে রান্না করতে গিয়ে হাত টাত ধোয়াধুয়ির জন্য, যদিও এখন কলের কানেকশন নেই, তবে জল নিয়েও কাজটা করা যাবে। তো এদিকে মিস্ত্রি কাজ করছে আর গনু এদিক সেদিক দুষ্টুমি করছে, তাই ওকে বাবু নিয়ে এলো। আর দেখতেই পাচ্ছ আমার রুমের অবস্থা, মানে রান্নার জায়গাটাতে এতগুলো জিনিস আমার থাকে। তো সেখানে বেসিনটা বসানো হয়ে গেছে অলরেডি, এখন পাইপ বসছে। এই যে পাইপ এখান থেকে যাবে হচ্ছে আমাদের ড্রেনে। তো ভালোই, মোটামুটি কম জায়গার মধ্যেও ঠিক আছে। দেখো, মানুষের জায়গা বড়, টাকা বেশি, গাড়ি বড় বড়, সেই জিনিসগুলো কোনো কিছু ম্যাটার করে না। আমি মনে করি আমার দিক থেকে জীবনের লাইফে বলতে গেলে শান্তি আর সুখ, এই দুটো জিনিস যদি জীবনে থাকে তাহলে আর কোনো কিছু ম্যাটার করে না। আমি একটা রুমের মধ্যেই থাকতে চাই আর শান্তিতে থাকতে চাই। জীবনে সবার হয়তো অনেকের অনেক কিছু আছে, আমার হয়তো তাদের তুলনায় কিছুই নেই, তবে আমি বলতে পারি মানসিক দিক দিয়ে আমি অনেক ভালো আছি। আর এই মানসিক শান্তিটা জীবনে যে কতটা প্রয়োজন, যার নেই তারা বোঝে। এই মানসিক শান্তিটুকু পেতে মানুষ কত কিছু না করে, আর বিশ্বাস করো আমি না চাইতেই কিন্তু এই শান্তিটা পাই। আর সারাদিন এত খাটুনি গেছে, মানে ওই মিস্ত্রির পেছনে, আর তারপর সিমেন্টে বালিতে সব কিছু ভরে গেছিলো, ধোয়া মোছা করে আমি প্রায় ক্লান্ত। এদিকে হাজব্যান্ড বলছে চলো আজকে একটু ভ্যালু মার্কেটে যাই, মানে আমাদের পুরুলিয়াতে শপিং মলের মতো, মানে শপিং মল মানে বড় একটা মল। তো এখানে বিশ্বাস করে ভীষণ ডিসকাউন্টে চলছিল আর কি, 70%। যেগুলোর দাম 600-700, সেগুলো মোটামুটি ওই 150-200 টাকার মধ্যেই হচ্ছিল। তো জিনিসগুলো খুবই ভালো, বলছি চলো দেখে আসি, লাও বা না নাও। তো যাই হোক, এদিকে দেখো ও কিন্তু হাত দেবে শুধুমাত্র ওর মেয়ের ড্রেসে। যেখানেই যাবে ওর মেয়ের জন্য ওকে কিনতেই হবে আর দেখতেই হবে, যদিও বা না কিনে তবু চলবে, কিন্তু ওকে দেখতে হবে। আর আমি দেখি আমার ছেলেরটা, মানে দুজনে দুজনের পছন্দ করি। আমি আমার মেয়ের কোনো কিছু পছন্দ করতে পারি না, তার কারণ ও সম্পূর্ণ আলাদা ড্রেস পরে, মানে ওই জিন্স টপ এই সব আর কি। তো যাই হোক, শপিং করে সোজা চলে এসেছিলাম বাড়িতে, আর এখন টাটা।